এই পৃথিবী হলো সংকীর্ণতম একটা পৃথিবী। এই পৃথিবীর শুরু আছে আবার শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি, এমন একটা সময় যেই সময়ের শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ নাই। ওই জিন্দেগির জন্য আপনাকে আমাকে আমল করতে হবে, আপনাকে আমাকে আমল করে আখিরাতে পদার্পণ করতে হবে, তাহলে আমাদের কপাল খুলে যাবে। সম্মানিত ভাইরা আমার, কবর দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কাঁদতেন, জাহান্নামের বর্ণনা শুনে এত বেশি কাঁদতেন না। সাহাবীরা প্রশ্ন করলেন, ভাই ওসমান, কবর দেখে এত বেশি আপনি কান্না কেন করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কবর দেখে এই জন্য বেশি কান্না করি, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর জগতে যেই ব্যক্তি ছাড়া পেয়ে যাবে, ওই ব্যক্তি হাসরে ছাড়া পেয়ে যাবে। যেই ব্যক্তি হাসরে ছাড়া পেয়ে যাবে, ওই ব্যক্তি মিজানে পুলসিরাতে ছাড়া পেয়ে যাবে। আর যেই ব্যক্তি কবর, হাসর, মিজান, পুলসিরাতে ছাড়া পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর যেই ব্যক্তি কবর জগতে ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তি হাসরে ধরা খাবে, ওই ব্যক্তি মিজানে ধরা খাবে, ওই ব্যক্তি পুলসিরাতে ধরা খেয়ে যাবে, আর ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। এই জন্য কবর দেখে আমি এত বেশি কান্না করি। সম্মানিত ভাইরা আমার, মা ফাতেমা যেদিন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে কবর খনন করা হয়েছে। এমত অবস্থায় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে কবরকে ডাক দিলেন, রে কবর, আজকের তোর ভিতরে এমন একজন মানুষকে রাখা হবে, যেই মানুষ হলো হাসান এবং হুসাইনের আম্মা। জান্নাতের সরদার হবে হাসান আর হুসাইন, তার আম্মাকে তোর ভিতরে রাখা হবে। কবর, খবরদার বিয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এরপরে কবরকে বলা হলো, রে কবর, আজকের তোর ভিতরে এমন একজনকে রাখা হবে, তিনি হলেন আসাদুল্লাহ আল গালিব, তার স্ত্রীকে তোর ভিতরে রাখা হবে। খবরদার কবর, তার সঙ্গে বিয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যার গিফারি দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বললেন, কবর, তোর ভিতরে আজকে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, যেই ব্যক্তি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাকে রাখা হবে। খবরদার, খবরদার, কবর তুই বিয়াদবি করিস না। কবর থেকে আওয়াজ আসলো, কবর বলতেছে, আমি হাসান আর হুসাইনকে চিনি না, হাসান আর হুসাইনের আম্মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি চিনি না বিশ্ব নবীর মেয়েকে, তাকেও চিনি না। আমল যদি ভালো হয় কবরের ভিতরে ভালোভাবে থাকবে, আর আমল যদি খারাপ হয়ে যায়, আমি কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, নবীর মেয়ে ফাতেমা সম্পর্কে যদি কবর এমন উত্তর দেয়, বলেন তো আপনার আমার কবরের সামান যদি না গোছাই নেই, আমল যদি ভালো না হয়, কবর কি আমাদেরকে ছাড় দিয়ে কথা বলবে নাকি? এই জন্য এই পৃথিবীতে এমন জীবন করিবে গঠন, মৃত্যুতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি। এমন জীবন করিবে গঠন, মৃত্যুতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আমি মারা যাব, হয়ে যাব লাশ, পাড়া পড়শি সকলেই তখন ছেড়ে দিবে আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, আর কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, কোথায় তুমি? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে রয়েছি, কি বলবেন বলুন। রাসূল বললেন, আলী রে, কোথায় তুমি? আলী বললেন, আমি আপনার সম্মুখে রয়েছি, কি বলবেন বলুন। দ্বিতীয়বার বিশ্বনবী আবার আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, কোথায় তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে রয়েছে, কি বলবেন বলুন। আল্লাহর নবী বললেন, আলী রে, এই পৃথিবীর আরাম আয়েশ, এই পৃথিবীর বিলাসিতার মোহে পড়ে
যদি কোনো খারাপ কাজের সন্ধান, যদি কোনো খারাপ কাজ তোমার দ্বারা সংগঠিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে নিও। আজকের বদ আমলের তওবা, আজকের খারাপ কাজের তওবা আগামীকাল করবে, আগামীকালকের জন্য রেখে দিও না। কারণ আগামীকাল বেঁচে থাকবে এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ তোমায় দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বলেন, আলী রে, এই পৃথিবীতে চলতে গিয়া যদি কোনো ভালো কাজের সন্ধান পেয়ে যাও, যেই কাজটা করলে পরে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, যেই কাজটা করলে পরে জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই কাজটা করে নিও। আজকের ভালো কাজের আমলের তওবা, আজকের ভালো কাজ আগামীকালকের জন্য রেখে দিও না। কারণ আগামীকাল তুমি বেঁচে থাকবে এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ তোমায় দিতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এমন উত্তর দেয়, ভালো কাজের সন্ধান পেলে ভালো কাজ করবে, খারাপ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নিবে, বলেন তো আমাদের সামনে ভালো কাজ আসলে ভালো কাজ করার দরকার আছে না?